আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কৃষক বন্ধুর ব্যাপারে। তো আমরা সকলে জানি যে নতুন যেটা কৃষক বন্ধু স্কিম বাৎসরিক 10,000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। তো পুরনো ফর্মটা বাতিল হয়েছে, পুরনো ফর্ম আপনারা জমা যদি দেন তো হবে না, তো নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। তো আপনারা নতুন ফর্ম কোথায় পাবেন, নতুন ফর্ম আপনারা কীভাবে আবেদন করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য, সরকারি প্রকল্পের যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম। তো এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে, তো আপনাদের কোনো কিছু এখানে লিখতে হবে না। অফিস যেটা রয়েছে ফর অফিস ইউজার অনলি, তো অফিস যিনি অধিকারী থাকবেন অবশ্যই তিনি লিখে দেবেন। তো আপনাদের কোনো কিছু এখানে লিখতে হবে না। তো তারপর স্ট্যাম্প সাইজ ফটো আপনাদের এখানে লাগিয়ে দিবেন। তো তারপর যেটা রয়েছে নাম, তো নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখবেন ইংলিশে, দেন আপনাদের বাংলা থেকে লিখবেন নিজের নাম। তো তারপর চলে আসছি যেটা রয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস। তো রেসিডেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে, তো ভিলেজ যেটা রয়েছে, তো অবশ্যই আপনারা নিজের ভিলেজের নাম, গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তো পোস্ট অফিস যেটা রয়েছে আপনাদের নিজের পোস্ট অফিসের নাম লিখবেন। তো তারপর ব্লকের নাম লিখবেন নিজের। তো তারপর থাকছে আপনার পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশন থানার নাম লিখবেন। তো তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট আপনার রয়েছেন তো ডিস্ট্রিক্টের নাম লিখবেন। তো এরিয়ার পিনকোড যেটা চেয়েছে, তো এরিয়ার পিনকোড অবশ্যই আপনারা ভালোভাবে লিখে দেবেন। তো ফাদার অথবা হাজব্যান্ড নাম যেটা বলেছে, তো অবশ্যই ফাদার অথবা বাবার নাম অথবা স্বামীর নাম আপনারা এখানে লিখবেন। তো তারপরে যেটা রয়েছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আপনারা যেটা রয়েছে, তো ডেট অফ বার্থ জমির পর্চা হিসেবে যেটা আপনাদের রয়েছে এবং আধার কার্ড যেটা রয়েছে, তো ভালোভাবে আপনারা দেখে লিখবেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ হিসেবে যেটা আমাদের রয়েছে, তো আপনাদের বয়স কত, তো সঠিকভাবে আপনারা বয়স লিখে দিবেন। জেন্ডার সিলেক্ট করবেন, যদি মেল হয়ে থাকেন তো মেলে টিক মারবেন, যদি আপনারা ফিমেল হয়ে থাকেন ফিমেলে টিক করবেন, যদি আদার্স ক্যাটাগরিতে রয়ে থাকেন তো অবশ্যই আপনারা আদার্সে ক্লিক করবেন, টিক করবেন। তো তারপর যেটা রয়েছে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনারা রয়েছেন, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন জেনারেল টিক মার্ক করবেন, যদি আপনারা এসসি হতে এসসিতে টিক করবেন, যদি এসটি হতে এসটি, ওবিসি ক্যাটাগরি থাকলে ওবিসিতে টিক করবেন। তো তারপর যেটা রয়েছে টাইপ অফ ফার্মার, তো ফার্মার আপনাদের হচ্ছে ওনার, যদি আপনার নিজের জমি থাকেন ওনার লিখবেন। তারপর যদি বর্গাদার থাকে পাটাদার থাকে তো অবশ্যই আপনারা ওনার লিখবেন, যদি আপনার নিজের জমি থাকে অবশ্যই আপনারা ওনার লিখবেন। তার মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার অবশ্যই আপনারা লিখবেন যেটা আপনাদের মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে, তো সেই মোবাইল নাম্বারটি এখানে ভালোভাবে ফিল আপ করবেন। অল্টারনেট মোবাইল নাম্বার চেয়েছে, তো অবশ্যই যদি আপনাদের অন্য যদি মোবাইল নাম্বার দুটো যদি মোবাইল নাম্বার থাকে, তো একটা আপনাদের এখানে যেটা আপনাদের মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে প্রথমে লিখবেন। যদি আপনার অন্য একটা আরও মোবাইল নাম্বার থাকে তো অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন। তো তারপর যেটা রয়েছে আধার কার্ড, তো অবশ্যই আধার কার্ড ম্যান্ডেটরি, তো আধার কার্ডের নাম্বার আপনাদের এখানে লিখতে হবে, আধার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। দেন ভোটার কার্ড এপিক নাম্বার, তো ভোটার কার্ডের এপিক নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি, তো ভোটার কার্ডের নাম্বার আপনাদের এখানে লিখতে হবে ভালোভাবে, তো অবশ্যই আপনারা ভালোভাবে ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন। তো তারপর চলে আসছে জমির তথ্যে, তো জমির তথ্য আপনার সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সিরিয়াল নাম্বার হিসেবে যেটা আপনাদের বলেছে, তো আপনাদের যদি জমি যদি আপনারা দিতে চান তো ডিস্ট্রিক্ট আপনাদের লিখতে হবে এখানে, ঠিক আছে। তো কত একর জমি রয়েছে, কত শতক জমি রয়েছে অবশ্যই আপনারা 1 নম্বর 2 নম্বর হিসেবে আপনারা এখানে লিখবেন, ডিস্ট্রিক্ট আপনারা ভালোভাবে লিখে দিবেন। তো ব্লকের নাম, নিজের ব্লকের নাম অবশ্যই লিখবেন। তো মৌজার নাম লিখবেন, জমিটি যে মৌজা রয়েছে তো অবশ্যই মৌজার নাম লিখে দিবেন। জেল নাম্বার লিখবেন জমির, তো ক্ষেতের নাম্বার লিখবেন, ঠিক আছে। তো তারপরে কত একর রয়েছে জমি, তো আপনাদের একরে আপনাদের লিখতে হবে। তো তারপর যেটা আপনাদের নিচে রয়েছে, তো অবশ্যই আপনারা কত একর জমি রয়েছে টোটাল আপনাদের একর আপনাদের এখানে লিখে দিবেন। তো তারপর নিচে চলে আসছি, নিচে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস চেয়েছে, তো ব্যাঙ্ক ডিটেলস আপনাদের সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে ভালোভাবে। তো প্রথমে যেটা আপনাদের রয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো কার নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তো অবশ্যই ভালোভাবে লিখে দেবেন। তো অবশ্যই যিনি আবেদন করবেন অবশ্যই তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে, তো অ্যাকাউন্ট নাম্বার আপনারা ভালোভাবে লিখবেন। তো আইএফসি কোড থাকছে ব্যাঙ্কের যেটা রয়েছে ব্রাঞ্চের আইএফসি কোড অবশ্যই আপনারা লিখে দেবেন। তো ব্যাঙ্কের নাম লিখবেন, কোন ব্যাঙ্কের আপনাদের রয়েছে, তো স্টেট ব্যাঙ্ক হলে এসবিআই লিখবেন, বা আদার্স ব্যাঙ্কের হলে অবশ্যই আপনারা ভালোভাবে লিখে দেবেন। তো ব্রাঞ্চের নাম লিখবেন, কোন ব্রাঞ্চ থেকে আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে, ব্রাঞ্চের নাম আপনারা ভালোভাবে লিখে দেবেন। অ্যাকাউন্ট টাইপ কোন রয়েছে আপনাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে না কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই ভালোভাবে লিখবেন। তো অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট যেটা রয়েছে অবশ্যই ফ্রন্ট পেজ রয়েছে, প্রথম যেটা পাসবুকের রয়েছে আপনাদের ব্যাঙ্কের প্রথম পেজটি, তো প্রথম পেজটি অবশ্যই আপনাদের অ্যাটাচ করুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট। তো তারপর চলে আসছে নমিনি ডিটেলসে, তো কাউকে যদি আপনারা নমিনি রাখতে চান তো নমিনি ডিটেলস অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। তো নমিনি ডিটেলস আপনাদের যেটা চেয়েছে, তো নমিনি নাম অবশ্যই আপনারা লিখবেন, নেম অফ নমিনি নাম অবশ্যই লিখবেন। তো
রিলেশন লিখবেন, নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী, তো অবশ্যই আপনার নমিনির সঙ্গে আপনার সম্পর্কে আপনারা অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন কী সম্পর্ক রয়েছে। তো নমিনির বাবার নাম অথবা স্বামীর নাম লিখবেন এখানে। তো ডেট অফ বার্থ, নমিনির ডেট অফ বার্থ এখানে ভালোভাবে লিখে দেবেন। তো তারপর বয়স কত নমিনির, তো নেম অফ গার্জেন, তো নমিনি যদি 18 থেকে 18 কম নিচে হয়, নিচে বয়স 18 যদি নিচে বয়স হয়, তো অবশ্যই আপনাদের গার্জেন নাম লিখতে হবে। তো তারপর যেটা রয়েছে ডেট, আপনার যেটা চেয়েছে, তো ডেট অবশ্যই আপনাকে ভালোভাবে এখানে যেদিন আপনারা জমা দিবেন, তো ওই দিনে আপনাদের ডেট অবশ্যই আপনারা বসিয়ে দিবেন। তো তারপরে যেটা চেয়েছে আপনাদের অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তো অবশ্যই আপনারা ভালোভাবে সিগনেচার আপনাদের এখানে আপনার নিজের সিগনেচার করে নেবেন। যদি আপনারা সিগনেচার না করতেন, অবশ্যই আপনারা থাম ইমপ্রেশন দিলেও হবে আপনাদের আঙুলের ছাপ। তো তারপর যেটা আমাদের রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তো আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাদের ফিল আপ করতে হবে না। তো আপনাদের যিনি জমা নেবেন, যিনি অফিসার জমা নেবেন, তো তিনি এটা আপনাদের সম্পূর্ণভাবে ফিল আপ করে, যেটা অ্যাপ্লিক্যান্ট নেম, তো তিনি লিখে দেবেন, যিনি অফিসার থাকবেন, অ্যাকনোলেজমেন্ট আইডি নাম্বার লিখে দেবেন, ডেট লিখবেন, ঠিক আছে। তো সে সিগনেচার করে নেবেন, যিনি করে নেবে, তো যিনি থাকবেন অফিসার, ঠিক আছে। আপনাদেরকে এখানে কোনো কিছু লিখতে হবে না। তো এটা আপনাদের সম্পূর্ণভাবে ফিল আপ করে ফিল আপ করার পর যেদিন আপনারা জমা দেবেন, তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাদের হাতে ধরিয়ে দেবে, ঠিক আছে। তো যেটা আপনাদের অ্যাকনোলেজ যেটা আইডি নাম্বার থাকবে, তো এই আইডি নাম্বার দিয়ে আপনারা পরে চেক করতে পারবেন, আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন কৃষক বন্ধুর। তো এটা আপনাদের যেটা ছিল, তো এটা আপনাদের যার নিজের জমি রয়েছে, তো নিজের জমি আপনাদের এই ফর্মটাই শুধু দিলেই হয়ে যাবে। তো যদি আপনাদের নিজের জমি না থাকে, যদি আপনাদের উত্তরাধিকার সূত্রে পান, অথবা যদি আপনাদের পর্চা না থাকে, তো আপনাদের একটা ঘোষণাপত্র জমা দিতে হবে। তো ঘোষণাপত্রে আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা ঘোষণাপত্রে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, যেটা অ্যানেক্সার বি রয়েছে, কৃষক বন্ধু নিশ্চয়তা প্রকল্পে আবেদন করার জন্য ঘোষণাপত্র। তো আমি অবশ্যই আপনার নিজের নাম লিখবেন, পিতা অথবা স্বামীর নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, তারপর গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন। তো তারপর যেটা বলেছে আপনাদের, যে এত তারা ঘোষণা করেছি যে আমি মালিকানা নথিভুক্ত আয়তের অধিকারী বা আপনার নথিভুক্ত আয়তের উত্তরাধিকারী যদি হয়ে থাকেন, তো অবশ্যই টিকমার্ক করবেন। তো নথিভুক্ত বর্গাদার যদি হয়ে থাকেন, ভাগচাষীও যদি হয়ে থাকেন, তো অবশ্যই টিকমার্ক করবেন। তো অবশ্যই প্রযোজ্য জায়গাটি অবশ্যই টিকমার্ক করবেন। তো তারপরে চলে আসছে আপনাদের কত একর আপনার জমি রয়েছে, এখানে অবশ্যই আপনারা লিখে দেবেন। তো তারপর জমির যেটা ডিটেলস রয়েছে, তো জমির ডিটেলস আপনারা সম্পূর্ণভাবে লিখে দেবেন, কর্মী সংখ্যা, ব্লক কোন ব্লকে রয়েছে, তো মৌজা নাম লিখবেন, জেলার নাম্বার, ক্ষতির নাম্বার, দাগ নম্বর, চাষযোগ্য জমি একরের পরিমাণ কত রয়েছে, তো অবশ্যই আপনারা উত্তরাধিকার সূত্রে যদি পান, অবশ্যই আপনারা এখানে ফুল ডিটেলস আপনারা ফিল আপ করবেন। তো তারপর নিচে যেটা রয়েছে, তো আমি 2020 যেটা মরশুমে বাংলা শস্য বিমা যেটা নিবন্ধন, অবশ্যই আপনারা পড়ে নেবেন বিস্তারিত, টিকমার্ক করে দেবেন আপনারা। তো কী আপনাদের জেরক্স আপনাদের যেটা চেয়েছে আপনাদের, যে টিকমার্ক দিতে বলেছে, যেটা আপনাদের আর যেটা রায়তের নাম সম্পর্কে লিখুন, তো অবশ্যই আপনারা লিখবেন কী সম্পর্কে রয়েছে আপনাদের। এবার আমাদের সার্টিফিকেট কী জমা দিতে হবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন মিউটেশন সার্টিফিকেট জমা দিতে হবে। মিউটেশনের জন্য দরখাস্ত জমা দেওয়ার স্বীকৃতি পত্র যেটা রয়েছে, রসিদ রয়েছে, আমাদের জমা দিতে হবে। কৃষি জমির পাট্টা যেটা আপনাদের রয়েছে, আপনারা টিকমার্ক করে দেবেন, যেটা আপনারা জমা দিবেন। কৃষি জমির পাট্টা যদি থাকে, তো অবশ্যই আপনাদের টিকমার্ক করে দেবেন। বনভূমির পাট্টা যদি থাকে, অবশ্যই টিকমার্ক করবেন। অন্য কোনো যদি নথি থাকে, অবশ্যই টিকমার্ক করবেন। তো ইচ্ছা মতো আপনারা টিকমার্ক করে দেবেন, যেটা আপনাদের আছে, ঠিক আছে। তো তারপর যেটা রয়েছে আপনাদের ডিক্লারেশনের আরও রয়েছে, যেটা আপনাদের স্থান তারিখ যেটা আপনাদের রয়েছে, অবশ্যই স্থান লিখবেন। তারপর রয়েছে আপনাদের তারিখ। তো আবেদনকারীর স্বাক্ষর, তো আবেদনকারীর স্বাক্ষর আপনারা ভালোভাবে এখানে স্বাক্ষর করে নেবেন, সিগনেচার করে নেবেন। আবেদনকারী মোবাইল নাম্বার ভালোভাবে লিখবেন এখানে। তো এটা আপনাদের যদি জমি আপনাদের নিজের নামে না থাকে, উত্তরাধিকার সূত্রে পান অথবা বর্গাদার, ঠিক আছে, আপনাদের যদি পর্চা না থাকে জমির, তো এটা আপনাদের ডিক্লারেশন ফর্মটা আপনাদের জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে আপনাদের ডিক্লারেশন ফর্মটা আপনাদের জমা দিতে হবে, দুটো ফর্ম আপনাদের লাগবে, ঠিক আছে। তো এবার চলে আসছি আমরা এখন, যেটা আপনাদের কৃষক বন্ধু যেটা রয়েছে, আপনাদের জেরক্স, আপনাদের কপি কী দিতে হবে, আপনাদের কী লাগবে আপনাদের ডকুমেন্টস। তো কৃষক বন্ধু নতুন প্রকল্প কৃষি দপ্তর, উদ্দেশ্য যেটা আপনাদের রয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ ও রবি শস্য শুরুর আগে কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে 1 একর বা তার বেশি যা চাষযোগ্য জমির জন্য বছরে 2 কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা অনুদান পাবেন। জমি 1 একরের কম হলে অনুপাতিক হারে বছরে 2 কিস্তিতে ন্যূনতম 4,000 টাকা পাবেন। কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর মৃত্যু হলে তার আইনসম্মত উত্তরাধিকারী এককালীন 2 লক্ষ টাকা অনুদান পাবেন। তো এটা ছিল আপনাদের কৃষক বন্ধুর উদ্দেশ্য। এবার কারা এই সুবিধা পাবেন, যেটা আপনাদের বলেছে, যে কারা এই সুবিধা পাবেন। তো কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য কৃষকের নিজ নামে চাষযোগ্য জমির পর্চা, পাট্টা, বন বিভাগের পাট্টা থাকলে অথবা নিবন্ধন স্বীকৃত বর্গা হলেও এটা আপনার সুবিধা পাবেন। তো নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেবত্র, অন্যান্য নথি এবং স্বঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েতের প্রধান দেওয়া ওয়ারেশন সার্টিফিকেট সহ এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো যেটা আপনাদের বলেছে, অবশ্যই আপনাদের যেটা বলেছে আপনাদের
যদি আপনাদের নিজের জমি না থাকে, যেটা আপনাদের বলেছে যে আপনাদের স্বঘোষণাপত্র আপনাদের একটা জমা দিতে হবে, ঠিক আছে, যেটা আমি একটু আগে যেটা আপনাদের দেখালাম। তো স্বঘোষণাপত্র আপনাদের দিতে হবে। দেন আপনাদের একটা পঞ্চায়েতের থেকে, পঞ্চায়েতের প্রধান থেকে আপনাদের ওয়ার্ডসন সার্টিফিকেট একটা লাগবে। তো অবশ্যই আপনাদের দুটো আপনাদের লাগবে, স্বঘোষণাপত্র এবং ওয়ার্ডসন সার্টিফিকেট আপনাদের জমা দিতে হবে আপনাদের। তো কী কী নথি লাগবে এবার চলে আসছি, যেটা আপনাদের কী আপনাদের নথি লাগবে যেটা আপনাদের বলেছে। তো কৃষক বন্ধু যেটা আপনার নথি, তো আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, জেরক্স লাগবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। সাম্প্রতিক চাষযোগ্য জমি পর্চা বর্গা নিবন্ধীকরণ যেটা রয়েছে, বনের নথি, পাট্টা ও বন বিভাগের পাট্টার নথি, যেটা আপনাদের জমির তথ্য আপনাদের যেটা আপনার কম্পিউটার থেকে বার করেন, তো অবশ্যই আপনার পর্চা বার করে নেবেন। দেন আপনাদের ভোটার কার্ড অবশ্যই ভোটার কার্ড অবশ্যই দিতে হবে, আধার কার্ড দিতে হবে অবশ্যই। ব্যাংকের পাসবই, যেটা আপনাদের বাতিল চেক বা বাতিল ব্যাংক চেকও হলেও হবে, ঠিক আছে। তো ব্যাংকের পাসবই যেটা আপনাদের রয়েছে, প্রথম যেটা ফ্রন্ট পেজ রয়েছে, তো ফ্রন্ট পেজে অবশ্যই আপনার জেরক্স দিয়ে দেবেন। পাসপোর্ট মাপের যেটা সাম্প্রতিক ছবি, তো অবশ্যই আপনার পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি দিয়ে দেবেন রিসেন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত লিঙ্ক করা মোবাইল নাম্বার থাকতে হবে, তো অবশ্যই আপনারা ভালোভাবে দিয়ে দেবেন। তো তারপর যেটা আমাদের রয়েছে, নিজের নামে জমিনে থাকলে দলিল, দানপত্র, দ্বিপত্র, অন্যান্য যদি স্বঘোষণাপত্র, যেটা একটু আগে বললাম, স্বঘোষণাপত্র সঙ্গে আপনাদের পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ার্ডসন সার্টিফিকেট আপনাদের লাগবে। তো তারপরে কৃষক বন্ধু মৃতজনিত সহায়তা যেটা বলেছে আপনাদের প্রকল্পের জন্য, যেটা রয়েছে আপনাদের যে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে, যেটা মৃত কৃষক বা নথিভুক্ত ভাগচাষী সচিত্র পরিচয়পত্রের প্রতারিত প্রতিলিপি, ভোটার কার্ড বা আধার কার্ড, মৃত যে শংসাপত্র প্রতিলিপি অবশ্যই আপনাদের দিতে হবে। তো আপনারা আশা করি বুঝে গেছেন কী কী আপনাদের জেরক্স লাগবে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম, নতুন অ্যাপ্লিকেশন ফর্ম এবং ঘোষণাপত্র আপনারা পেয়ে যাবেন। লিঙ্কতে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রামের গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। তো আশা করি আপনারা ক্লিয়ার। তো আপনাদের যদি নিজের নামে জমি থাকে, তো আপনাদের এই ফর্মটা জমা দিলে শুধু হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনাদের নিজের নামে জমি না থাকে, যদি আপনাদের পর্চাও না থাকে, যদি উত্তরাধিকার সূত্রে যদি পান, তো অবশ্যই আপনাদের এই ফর্মটা এবং সঙ্গে আপনাদের স্বঘোষণাপত্র আপনাদের একটা জমা দিতে হবে। সঙ্গে যেটা আমি বললাম, পঞ্চায়েতের ওয়ার্ডসন সার্টিফিকেট একটা আপনাদের জমা দিতে হবে। তো ঠিক আছে, এটাই আজকে আপনাদের আপডেট দেওয়ার ছিল। এরকম ভালো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সটে।